আমি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিটার্নের প্রিপারেশন নিচ্ছি। তো সারা দেশব্যাপী যে কোটা আন্দোলন চলছে, এটার সাথে একাত্মতা পোষণ করতে আমি সকাল 11টার সময় এখানে উপস্থিত হই আন্দোলনকারীদের সাথে। তো আমি এখানে উপস্থিত হওয়ার মিনিট 2-3 হবে ম্যাক্সিমাম। হঠাৎ করে পিছন থেকে ছাত্রলীগের ছেলেপেলে আসে, ওইখানে পুলিশ থাকে, কিন্তু তারা খুব একটা ভূমিকা নেয় না। তারা প্রথমে আমাকে পায় এবং আমার মাথায় আঘাত করে। আমি প্রতিরোধমূলক তাদেরকে একজনকে লাথি মারি, সে পড়ে যায়। আরেকজন দ্বিতীয়বার মাথায় আঘাত করে, তাকে লাথি মারতে যাই, এই আঘাতটা থানার ওসির গায়ে লাগে এবং থানার ওসি আমাকে টেনে ওইখান থেকে নিয়ে আসে। আন্দোলনকারীরা আমাকে এই হাসপাতালে নিয়ে আসে, তারপরে ট্রিটমেন্ট চলতেছে এই আর কি। পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। প্রথম আক্রমণকারী আমার মাথায় আঘাত করে, তাকে প্রতিরোধ করার জন্য আমি প্রথমে লাথি মারি এবং সে পিছিয়ে যায় এবং দ্বিতীয় আক্রমণকারী আবার আমার মাথায় আঘাত করে এবং আমি পুলিশের কাছে সাহায্য চেলেও তারা উপযুক্ত কোনো ভূমিকা পালন করেনি। অতঃপর আমার আন্দোলনকারী ভাই বোনেরা আমাকে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং আমাকে প্রাথমিক চিকিৎসা দেয়। আমি যখন উঠলাম, উঠে পিছনে দাঁড়ানোর পরে দেখলাম নিশাদকে দাঁড়ালো অস্ত্র দিয়ে, তারা যেভাবে কুপালো, সেটা মনে হলো আমার দেশ স্বাধীন না। আমরা যেভাবে আসলে আজকের এই হামলার শিকার হলাম, সেটা আসলে ন্যাক্কারজনক। আমরা চাইবো এই ন্যাক্কারজনক হামলা এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সকলকে এবং কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাবো। কিভাবে ছাত্রলীগ থেকে বর্বরচিত বৈশাচিক হামলা হয়েছে, আমাদের একজন ভাই এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। তার রক্তে আজকে ফরিদপুরের গার্লস স্কুলের সামনে রঞ্জিত হয়েছে। বন্ধুগণ, আমরা আজকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটা যৌক্তিক আন্দোলন, যেখানে আমরা কিন্তু কোটার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা কিন্তু অন্যায় দাবি করি নাই। আমাদের দাবি কেন রাষ্ট্রপক্ষ মেনে নিল না আমরা জানি না। আমাদের পূর্ব ঘোষিত সকাল 11টার কর্মসূচি ছিল আমাদের, সেখানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ফরিদপুরের সব কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে এসেছিল। আমরা আমাদের পূর্ব কর্মসূচি হিসাবে আমরা যখনই 11টায় আমরা শুরু করলাম, তখন কিন্তু আমাদের সেই পুলিশের উপস্থিতিতে আমাদের উপরে কিন্তু হামলা করা হয়েছে। আমরা এই ফরিদপুরের সন্তান, তার চাইতে বড় কথা আমরা কিন্তু এই দেশের নাগরিক। এই যে আপনারা এখানে যারা শুনছেন, সকলেরই কিন্তু ছেলে মেয়ে সকলে কিন্তু রয়েছে। আমাদের দাবি একটাই, যে আমাদের এই 57-56% যে কোটার যে যৌক্তিক সংস্কার, সে সংস্কার করতেই হবে। আমাদের